মানুষ পাগল হয় এই জন্য এদেরকে উল্টা জিনিস খাওয়ানো হয়েছে। কি জিনিস খাওয়ানো হয়েছে? উল্টা জিনিস খাওয়ানো হয়েছে, যে কারণে ওদের ঈমান আমল সব ধ্বংস হয়ে গেছে। আর সাধারণ মানুষ যেটা একবার অন্তরে ধারণ করে নেয় এটা খুব শক্তভাবেই গ্রহণ করে। সাধারণ মানুষ যে জিনিসটা একবার অন্তরে ঢুকায় নিছে এই জিনিসটা দূর করা বড় মুশকিল। আমার আব্বা, আমি তার ছেলে, 4টা বছর সময় লাগছে আমার আব্বা আম্মাকে ফিরায় আনতে। কয় বছর? এই যে দুজার বাড়ি গেছে না, আমি প্রত্যেক শুক্রবার প্রত্যেক জুমার দিনে দুজার বাড়িতে যাইতাম, প্রত্যেক জুমার দিন আব্বার সাথে যাইতাম, দুজারে সেজদা করতাম। আল্লাহ তাআলা মাফ করেন, বুঝানোর জন্য বলতেছি। ওরে না পাইলে ওর খাট যে আছে না, খাট যেখানে বসে থাকে ওখানে সেজদা করতাম। ওই খাটের মধ্যেও তাল না পাইলে, খাটের মধ্যে অনেকে সেজদা করতেছে, আমরা তাল পাইছি না, মানে সিরিয়াল পাইছি না, ওই দুজার যে স্যান্ডেল থাকতো স্যান্ডেলে সেজদা করতাম। নাউযুবিল্লাহি মিন যালিক, বুঝানোর জন্য বলতেছি। আমি তো ছোট ছিলাম, আব্বা ঘাড় ধাক্কা দিয়ে দিত, কই তাড়াতাড়ি সেজদা করবে না। এইভাবে প্রত্যেক শুক্রবারে আমি এই দুজার দরবারে যাইতাম। তো কেন যান বলতেছিলাম, আমার আব্বা এবং আম্মাকে ফিরাইতে আমার 4 বছর সময় লাগছে। মাঝে মাঝে দেখতাম আব্বা একদম মূর্খ মানুষ, এমন জীবনে কোনোদিন স্কুলের বারান্দাও বাড়ায় নাই, এত মূর্খ। আব্বা যখন মাঝে মাঝে আমার কথা শুনে কিছুটা সিরিয়ালে আসতো, তখন আম্মা বলতো, দেখেন ছোট্টবেলা থেকেই বাবার বাড়িতে যাওয়া আসা করি, এনায়েতপুর গেছি, ওখান থেকে শম্ভুগঞ্জ আইলো, যখন খাজা শম্ভুগঞ্জি তখন শম্ভুগঞ্জে গেলাম, ওখান থেকে আমগর দুজা বাবা আইলো, তারপরে দুজা বাবার এখানে যাই, ছোটবেলা থেকে এগুলা করতেছি। আজকে আমগরই ছেলে, ও কি পড়ছে, কি সমাচার, কি জানে, ওর কথা শুনে আমরা যদি ছেড়ে দেই, পরে যদি আবার জাহান্নামও যায়। ও মুসলমান, বুঝেন বুঝেন, ভালো করে বুঝেন, কেন মানুষ এত কঠিন হয়ে যায় ওদের জন্য, জীবনটা দিতেও প্রস্তুত হয়ে যায়। কেন হয়ে যায়? এরকম কিছু ভেলকি ওখানে লাগানো হয়, এরকম কিছু ভেলকি ওখানে দেওয়া হয়, এরকম কিছু কাহিনী ওখানে করানো হয় যে মানুষরা তাদের জন্য পাগল হয়ে যায়। তো আব্বা যখন একটু নরম হইতো, আম্মা তখন বলতো, দেখেন ছোটবেলা থেকে এগুলা করতেছি। শুধুমাত্র তাই না, ওই পাশে দত্তস্বর একটা মাজার আছে না, দত্তস্বর, এই দত্তস্বরের মূল বুনিয়াদ হচ্ছে আমার গোষ্ঠী। ওই এলাকার মানুষেরা একবার দত্তস্বরের মাজারকে গুড়িয়ে দেওয়ার জন্য, ওই পীরকে হটানোর জন্য সবাই মিলে অস্ত্র নিয়ে বেড়ে আসছিল। আমার গোষ্ঠী হচ্ছে খান গোষ্ঠী। আপনারা কিছুটা হইলেও জানেন, এই খায়েরা হচ্ছে দুনিয়ার ঘাউরা। কেউ থাকলে আবার মনে কিছু নিয়ে নামিও খায়, আমি আমার কথা বলতেছি। ওখানে যখন এলাকার মানুষ সবাই আসছে এই ভণ্ডকে দূর করে দিবে, আমার দাদা সহ আমার দাদারা কয়েক ভাই গিয়ে ওই এলাকার মধ্যে গিয়ে এই মাজারের মধ্যে একটা সুনের আচরও দিতে দেয় না। এখান থেকে গিয়ে ওরা এই মাজারকে রক্ষা করছে। ওই মাজারের মধ্যে বিশাল বড় একটা ঢোল আছে, সবচাইতে বড় ঢোল। ওই ঢোলের মধ্যে সর্বপ্রথম বাড়ি দিত আমার দাদা, আমার বাপের বাপ, তাও দূরের না, আমার আপন দাদা, আমার বাপের আপন বাপ। হ্যাঁ, ওই ঢোলের মধ্যে সবার আগে সর্বপ্রথমে খাড়ি দিয়ে বাড়ি দিত, এরপর সবাই মিলে বাজানো শুরু করতো। হ্যাঁ, হচ্ছে আমার দাদা। তো এই জন্য আম্মা আব্বারে বলে, দেখেন ছোটবেলা থেকে এগুলা করলাম, এখন সন্তানের কথা শুনে যদি এগুলা বাদ দেই, পরে যদি আবার জাহান্নামে যাই, খাজা বাবা যদি বেজার হয় তখন কিন্তু আবার গজব করব। খাজা বাবা বেজার হইলে কি হবে? গজব করব। আব্বার সাথে অনেক সময় বিভিন্ন কথা হইতো। একদিন আব্বা আমারে, প্রায় 3 বছর পরের কথা, আব্বা আমারে ডাক দিছে এশার নামাজের পর, ডাক দিয়ে বলতেছে, শোনো, তুমি যখন বলো মনে হয় তোমারটাই ঠিক, আবার তুমি যখন মাদ্রাসায় যাও, যখন মিয়েজি আসে, মিয়েজি যখন বলে মনে হয় একটাই ঠিক। এবার আমি কোন দিকে যাই? আমি বললাম, আব্বা আপনি ওই দিকে যাবেন যেই দিকে দলিল আছে। আব্বা কই যে, দেখো 10 অরব সিনাইছে না, 10 অরব গোপনে তাই সিনাই সিনাই শুনি, 30 অরব 22 নুক্তা হামজার নিচে কেন খালি, আলিফে আল্লাহ ওলি হইল, আলিফে আল্লাহ ওলি, বাইয়ের নিচে নুক্তা দিয়া আলিফ গেল ভুলি, আলিফে আল্লাহ ওলি হইল, আলিফে আল্লাহ ওলি। গাউসুল আজম খাজা বাবা স্কুল খুইলাছে, ওরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে, গাউসুল আজম খাজা বাবা স্কুল খুইলাছে। তো আব্বা আমার এই 2 লাইন টান দিয়ে কয়
যে আঙ্গর এই কথাগুলো তো কোনো দলিলে নাই, এগুলা হচ্ছে 90,000 কালাম, 60,000 গোপন, 30,000 জাহের, এগুলো তো 60,000-এর কথা, এগুলো তো দলিলে নাই। দেখেন কি পরিমাণ মুশকিল, আপনি কি জবাবটা দিবেন ওই সময়।